আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিনের নতুন নতুন একটি করে ভিডিও বা আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট দেখে আমাদের আগ্রহ জাগে আপনাদের জন্য আরো নতুন নতুন আমল দেওয়ার জন্য। তো আসুন আজকে জেনে নেই শরীর বন্ধ আমরা কিভাবে করব। তো শরীর বন্ধ করার আগে কিছু আলোচনা করে নেই যে আমরা শরীর বন্ধ করার পর আমরা কি কি উপকার পাবো, বা শরীর বন্ধ না করলে আমরা কি কি ক্ষতির মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারি। তো আসুন জেনে নেই যে আল্লাহ পাক দুনিয়ার বুকে শুধু মানুষ জাতিকে যে সৃষ্টি করেছে তা না, আল্লাহ পাক দুনিয়ার বুকে জিন জাতিকেও সৃষ্টি করেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ এই কথা বলছেন। তো জিন জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু ওদেরকে আমাদের চোখের থেকে আড়াল করে রেখেছেন, পর্দা করে রেখেছেন। ওদেরকে আমরা দেখতে পাই না। আর ওরা কিন্তু ঠিক আমাদেরকে দেখতে পায়। তবে কিয়ামতের দিন এটার উল্টা হবে। কিয়ামতের দিন মানুষেরা জিনদেরকে প্রকাশ্য দেখতে পাবে, যেরকম জিনরা বর্তমানে আমাদেরকে দেখতে পাচ্ছে। আর আমরা যেরকম দেখতে পাচ্ছি না, কিয়ামতের দিন জিনেরা মানুষদেরকে দেখতে পারবে না। এটার উল্টা হবে, আকস হবে। তো আসুন যে সমস্ত ক্ষতির থেকে আমরা মুক্তি পাবো, যেরকম জিন ভূতের হাওয়া, মানুষের বদনজর, এবং মানুষ কোনো জাদু করলো বা আপনার সঙ্গে কোনো দুশ্মনী করতেছে বা ইত্যাদি, এই সমস্ত জিনিস আপনার শরীরে আর অ্যাটাক করবে না যদি আপনার শরীরটা বন্ধ থাকে। এবং কেউ যদি আপনার জন্য কোনো কিছু করে, যেমন অনেকে তাবিজ করলো, অনেকে কবজ করে রাখলো, অনেকে কোনো মন্ত্র জপলো, বা আপনার সামনে কোনো এমন খাবার যেটা খেলে আপনি ক্ষতির মধ্যে গ্রস্ত হবেন, এরকম কোনো জিনিস যেটা আপনাকে জাদু হোক বা করণীয় হোক বা কালো জাদু হোক, যে কোনো জাদু হোক, অথবা জিন ভূতের কোনো আসারাত হোক, বা জিন ভূত ডাইরেক্ট শরীরের মধ্যে অ্যাটাক করা হোক, এই সমস্ত রকম খারাপের থেকে আপনি হেফাজতে থাকবেন যদি আপনি নিয়মিতভাবে প্রতিদিনে এই আমলটি করে নিজের শরীরকে বন্ধ করে রাখেন। হ্যাঁ, শরীর বন্ধ করার বিভিন্ন রকম কৌশল রয়েছে। অনেকে ভিন্ন ভিন্ন তরিকায় বা ভিন্ন ভিন্ন আমলের মাধ্যমে শরীরকে বন্ধ করে রাখেন। কেউ আবার এরকমও রয়েছে, নিজের শরীরে একটা তাবিজ গায়ে দিয়ে রাখেন, ওর মাধ্যমে শরীরটা বন্ধ হয়ে থাকে। তবে এটা ঠিক নয়। তাবিজটা শরীরে রাখার মধ্যে, সবসময় শরীরের মধ্যে একটা তাবিজ নিয়ে ঘুরে বেড়াটা এটা ঠিক নয়। আপনারা আমল করবেন। আল্লাহর ইসিম কালামের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক শিফা পাওয়া যায়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন যে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো কোরআন থেকে আমরা অনেক শেফা অর্জন করতে পারি। আর কোরআনের প্রতিটি আয়াত, আমি যেটা জানি, কোরআনের এক একটা হরুফ, এক একটা অক্ষর এবং এক একটা কথা, প্রতিটি মানুষ যদি এর উপর যদি বিশ্বাস রেখে যদি আমল করে, আমি জানি 100 to 100% ইনশাআল্লাহ তার কাজ হবে, এবং তার জন্য শেফা নিয়তে যদি করে তার শেফা পেয়ে যাবে। তো কোরআনের শক্তি অনেক। আমরা আজকে কোরআনের পদ্ধতিতে নিজের শরীরকে বন্ধ করার নিয়ম শিখব। আসুন জেনে নেই সেই কালাম পাকের শক্তি দিয়ে কিভাবে আমরা নিজের শরীরকে বন্ধ করব। সর্বপ্রথম আমরা কি করব, ইস্তেগফার এবং দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়ে নেব। নেওয়ার পর সূরা ফাতিহা একবার পড়ব এবং ৪ কুল ৩ বার করে পড়ব। তারপর আয়াতুল কুরসি পড়ব। তারপর এই সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই পর্যন্ত আমরা কি করব, পুরোটাই পড়ে নেব। নেওয়ার পরে আমরা নিজের শরীরের উপর দম করব, অথবা হাতের তালুতে আমরা ফুঁক দিব। ফু দিয়ে মাথার থেকে শুরু করে পুরো শরীরে আমরা পা পর্যন্ত হাতটা ফিরিয়ে দেব। আর নিয়ত কিন্তু এটাই থাকবে যে আমি আমার শরীরকে এই ইসিমের মাধ্যমে বন্ধ করতেছি। ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, প্রতিদিনে আপনারা নিজের শরীরকে বন্ধ করে নেবেন। বা আপনি যদি কোনো
কবিরাজ হয়ে থাকেন বা আপনি যদি জিন ভূতে কোনো কাজ করেন, যারা আজকে এখানে ভিডিওতে যারা মোতাব্বির হযরত তাদের জন্য তো পুরোপুরি কাজে আসবে। যে এরকমভাবে শরীর বন্ধ করে আপনারা কি করবেন? জিন ভূতের ট্রিটমেন্ট করবেন। ইনশাআল্লাহ কোন রকমভাবে জিন ভূত আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো আক্রমণ করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।